হ্যালো বন্ধুরা, তো আবার আমরা চলে আসলাম সেই ফেলে রাখা আড্ডা নিয়ে। ঝড়ের রাত তখনও চলে যাচ্ছে আর আমাদের সেই ভয়াবহ গল্পের আলোচনা এখনও চলে যাচ্ছে। চলুন আবার দেখা যাক। এখন তো আমরা মায়ের মুখে সব মায়ের ঘটনাগুলো শুনলাম। তোর কোনো গল্প তুই যদি বলিস, শেয়ার করিস আমাদের সাথে। আমার গল্প না, কিন্তু আমি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে রাস্তায় চলাকালীন। আমি কয়েকটা এক্সপিরিয়েন্স পেয়েছি। প্রতিটাই আমি নিজে এক্সপ্লেন করতে পারবো না যে কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। এগুলো আমার কাছে সত্যি নিজের কাছেও একটা ধোঁয়াশার মতো। কিন্তু হ্যাঁ, এক্সপিরিয়েন্সগুলো একটু অদ্ভুত ছিল, একটু অবাক করার মতো। যেমন একবার আমি আসছি ওই তপন ভট্টাচার্যের ঠাকুর বানান যেই গলিটাতে, সেই গলিটা দিয়ে আমি আসছি। আসার সময় একটু তখনও গলির মুখ অব্দি আসিনি আমি। একটা টার্নের ওই তার আগে একটা জায়গায় ওই পুরনো পুকুর, সেখানে ময়লা টয়লা ফেলা হয়, সেই টার্নটার পাশ দিয়ে আসছি। আস্তে আস্তে হঠাৎ আমি দেখছি একটু দূরে শূন্যে একটা লাল বিন্দুর মতো জ্বলছে হাওয়ায়। তো আমি সাইকেলে ছিলাম, আমি সাইকেল চালিয়ে টিউশন করি, তো এই জন্য সাইকেলেই ছিলাম। আমি দূরের থেকে ওই লাল বিন্দুটা দেখে একটু কাছে যেতে দেখছি যে শূন্যে একটা সিগারেটের বাট ভাসছে, তার মধ্যে সিগারেটটা জ্বলছে, জ্বলন্ত সিগারেট। এবং একটু এগোতেই দেখি সিগারেটটা মনে হলো যেন কেউ ছুঁড়ে ফেললো, ওপাশ থেকে এসে আমার সামনে এসে পড়লো। এবার কিউরিসিটির জোরে আমি কিউরিসিটিটা আমার একটু বেশি, হয়তো ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু জানি আমি গিয়ে দেখতে গেলাম, দেখি সিগারেটটা তখনও জ্বলছে। এবার এটা একটা অদ্ভুত ঘটনা। আমি কেন সিগারেট, এবং সিগারেটটা মাটিতে পড়েছিল অনেকক্ষণ, যে আমি ভুল দেখেছি বা কিছু। এবার যেই জায়গাটা, তার আশেপাশে কোনো বিল্ডিং নেই যে উপরে দোতলা তিনতলা থেকে কেউ ফেলে দেবে, বা কেউ ছাদের থেকে ছুঁড়ে ফেললো বা কিছু। প্রসঙ্গত আমি বলে রাখি যে তপন ভট্টাচার্য যে তুই গলিটা বললি, তো আমাদের ভিউয়ার্স তো সবসময় জানে, ওরা তো রথতলার হলে গিয়ে তপন ভট্টাচার্যের যে ঠাকুর বানান, এটা রথতলায় খুব ফেমাস না। এটা হচ্ছে তোর ওই রাস্তাটা দিয়ে গিয়ে বৈষম্যঘাটা মিনি বাস স্ট্যান্ড থেকে বেরোনো যায়। হ্যাঁ, ওটা আমাদের এই গড়িয়া চত্বরে সব থেকে ফেমাস ঠাকুর বানানোর যায়, এবং এটা দেশ বিদেশ থেকে ওনার কাছ থেকে ঠাকুর নিয়ে যায়। তো ওই গলিটা হলে কি চেনে, এখানে রথতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন, ওখানে কেউ এসে যদি জিজ্ঞেস করে যে তপন ভট্টাচার্যের গলি, সবাই দেখিয়ে দেবে। তো ঘটনাটা এরকমই যে ওটা কী ছিল, কেন ছিল, কীভাবে ছিল, কিছু আমি বুঝতে পারি না। যাই হোক, ওই গলিটায় আমার আরও অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। ওই গলিটায় একবার আমি আস্তে আস্তে হঠাৎ একটি লাইট পোস্টের তলায় আমি কিছুক্ষণের জন্য একটি ছায়া দেখেছি। এবার আমি এগুলো অ্যাকচুয়ালি কি, আমি নিজে এইসব জিনিস বিশ্বাস করি না, কিন্তু আমি এগুলোকে নেগেটিভ করি না, কারণ এরকমই আমার কাছে আরও কয়েকটা ঘটনা হয়েছে। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি প্রতি সরস্বতী পুজোর দিন আগে রাতে আমার কিছু চেনা পলাশ গাছ আছে, সেই পলাশ গাছের নিচে আমি পলাশ ফুল তুলতে চাই। এবার পাই না, বেশিরভাগ সময় সেই গাছগুলোতে পলাশ ফুল হয় না ওই সময়। তা আমি যাই, যেমন একটি হচ্ছে পাটলির ওখানে ওই ফায়ার ব্রিগেডের পেছনে, একটি হচ্ছে ওই পিয়ারলেসের ওই রাস্তার, পিয়ারলেসের দিক দিয়ে যেতে গিয়ে ওই গড়িয়া মেট্রো স্টেশন, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে পিয়ারলেসে যাওয়ার রাস্তার মাঝখানে আছে একটা, আছে বাঘাইতিন স্টেশন থেকে একটু এগিয়ে। তো এরকম নানান কয়েকটা গাছ আমি দেখে রেখেছি, এবং আমার পলাশ ফুলটাও খুব ভালো লাগে। আর আমার সরস্বতী পুজো তো আমার কাছে খুব একটা খুব ইম্পর্টেন্ট সময়। সরস্বতী মা সরস্বতীর আরাধনা করাটাও আমার কাছে খুব একটা একজন কি বলে বুক বম। হ্যাঁ, আমার বইপত্র খুব পছন্দ হয়। যদি এই ঘরটা চারদিকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আমি দেখাতে চাই না, পুরো ঘরে মানুষ কম, এই বাড়িতে বই আর বই। তো যাই হোক, আমি সেই পলাশ গাছের নিচে পলাশ তুলতে গেছি। এবার আমি সাইকেল নিয়ে গেছি, এবং রাত্রিবেলা পড়ানোর পরে তখন রাত 10:30 বেজে গেছে। আমি 11:30 নাগাদ ওই পলাশ ফুল তুলতে গেছি। তুলতে গিয়ে আমি ওই পিয়ারলেসের ওখানে, গাছটার ওখানে গেছি, গিয়ে আমি সাইকেল নিয়ে গাছটার নিচে গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে 15 মিনিট আমি ওখানে কেন এসছি, কী করে কারণে এসছি, কী করব, কোথায় যাব, কিছুই আমার মনে নেই। বুঝতে পারছি না। আমি বুঝতেই পারছি না যে আমি কেন ওখানে এসছি, কি করতে চাই, কোথায় যাব। আমি দাঁড়িয়ে আছি, সব ভুলে গেছি। আমি সাইকেলের উপর দাঁড়িয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি 15 মিনিট, প্রায় 15 মিনিট। কারণ আমি ঘড়িও তখন বুঝতে পারছি না, আমি যখন গেছি
মানে কতক্ষণ হয়েছে, মানে বেশ অনেকটা সময় কেটে গেছে, আমি জানিও না, ঘুরেও দেখছি আমি দাঁড়িয়ে আছি। তারপরে কি কারণে যেন আমি সাইকেলটাকে পাটা তুলে গড়াতে দিয়েছি, গড়িয়ে যেই আমি গাছটার থেকে এগিয়ে গেছি, আমার সঙ্গে সঙ্গে সম্বিত ফিরেছে। এবং ফেরার পরে সঙ্গে সঙ্গে আমি তখন বুঝতে পারছি যে আমি এখানে এসে আমি প্রায় 15 মিনিট ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বাড়ির দিকে যাব, এই কোথাও কোন, ততক্ষণ আমি খেয়ালও ছিল না বাড়ি কোন দিকে বা কিছু, আমি কিছুই মনে পড়ছিল না। তো এরকম রাস্তায় ঘটনা, এরকম অদ্ভুত। আচ্ছা, আমি তো শুনলাম, মানে তুই তো বললি যে তোর তো অনেক ছোটখাটো এরকম ঘটনা ঘটেছে, বড় কোনো ঘটনা ঘটেনি? এই সময় এরকমই ধরনের একটা ঘটনা ঘটেছিল, এরকম ধরনের একদম এক্স্যাক্ট একটা ঘটনা ঘটেছিল আমার এক ছাত্রীর বাড়িতে। ছাত্রী থাকে বাঘাযতীনের ওখানে। আচ্ছা। তো তার বাড়িতে আমি তার মানে বাড়ি, তার যে ঘরে তাকে আমি পড়াই, সেই ঘরের আমার ঠিক বসার পাশে একটা জানলা আছে। আচ্ছা। আর ওই জানলা দিয়ে মানে অনেকটাই গাছগাছালি অনেক কিছুই দেখা যায়। এবং পাশে কিছু বাড়িও আছে, একদম জানলার গায়ে ঘেঁষেও কিছু বাড়ি আছে, দূরে কয়েকটা গাছ আছে বড় বড়। তো ওই গাছের মধ্যে আমার ছাত্রীও দেখেছে, আমিও দেখেছি। এবং এমন হয়েছে যে ব্যাপারটা পরে ছাত্রী ইনভেস্টিগেট করার জন্য ওইখানকার পুরো আশেপাশের সব ভিডিও আমাকে তুলে পাঠিয়েছে। তো মজা হচ্ছে যে সেই ছাত্রী বাড়ির থেকে দেখা যে গাছটার মধ্যে আমি কিছু আলো দেখতে পাই। আলো মানে বিকেল 6টা-7টার সময় আমার ক্লাসটা থাকতো। তো ওই 6টা-7টার সময় জানলা দিয়ে বাইরে তাকালে দেখা যেত একটা আলো বা দুটো আলো ওই গাছের মধ্যে দিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে। দুটো আলো মানে পয়েন্ট একটা, দেখে অনেকটা মোমবাতির মতো লাগে। ওকে, মোমবাতি বা কোনো আগুনের শিখার মতো এই দিক ওদিক যাচ্ছে। আমার ছাত্রীও দেখেছে, আমিও দেখেছি। এবং দুজনেই দেখে বেশ মানে যেমন রোমাঞ্চিত, তেমনি খুব অবাকও, কারণ ওখানে ওই আলোটা আসার কোনো কারণই নেই। মানে দূরে কিছু গাড়ি ফাড়ির আলো, সেটাও না, কারণ আমরা দেখেছি যে ওখান থেকে সোজা নিচে কোনো গাড়ি দেখার মতো অবস্থা নেই। মানে ওটা কি জায়গা ছিল? ওটা এমনি বড় আম গাছ, জানলা দিয়ে মানে দেখা যাচ্ছে না, বড় আম গাছ, আম গাছের ওপর দিকে, কারণ রাস্তা অনেকটা নিচের দিকে হয়। আচ্ছা। আর এটা ওপর দিকে, দুটো আলো। এবার এরকম রোজই দেখি। এবার একদিন আমি কি করলাম, যে ক্যামেরাটাকে আমরা চালু করে আমি বুঝেছিলাম যে আমি আলোটা দেখলে আলোটা ভিডিও তুলব। এবার আমি ক্যামেরাটা চালু করে আমি বাদিকে রেখে আমি তাকিয়ে আছি। ঠিক আমি 6:30 নাগাদ থেকে ওটা দেখা যায়, যেহেতু আমি 6:30 নাগাদই চোখ রেখে বসে আছি। এবার কিছুই দেখছি না। তারপরে হঠাৎ আবার আমি আলোটা মনে হলো দেখলাম, দেখে আমি তাকিয়েই আমি ঘুরে, আবার যখন ছাত্রী আমাকে ডাকলো আমি ঘুরে তাকিয়েছি। আমার কাছে ওটা এক মুহূর্তের মতোই, আমি তাকিয়েই আবার ফেরত ঘুরে গেছি। কিন্তু আমার স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার, ডিড ইউ সি সামথিং, মানে ও আমার সাথে শুধু ক্লাসগুলোতে ইংরেজিতেই কন্ডাক্ট করা হয়। তো মেয়েটি আমাকে জিজ্ঞেস করছে আমি কিছু দেখেছি কি না। আমি বললাম না, তুই তাকালাম। আরে বলছে না স্যার, তুমি তো 15 মিনিট ধরে তাকিয়ে আছো, 15-20 মিনিট ধরে। আমরা কী বলছো? আমি তো এই মাত্র তাকালাম, আমি তাকেই ঘুরে গেলাম। তো অন্যদিকে তোমার তো খাতা চেক করলাম, এক্ষুনি করে তাকালাম। বলে না, খাতা চেক করতে সে অনেকক্ষণ আগে, তুমি তো এতক্ষণ জানলার বাইরে তাকিয়েছিলে। আমি সঙ্গে সঙ্গে ঘড়িটা দেখলাম, দেখি সত্যি ঘড়িতে 7:15 বেজে গেছে। মানে আমার ক্লাস শেষ হওয়ার প্রায় চলে এসছে সময়। কাটা দিচ্ছে। আমি 7টার আগে কিন্তু হলে গিয়ে, মানে আমি যখন 6:30 থেকে তাকিয়েছি এবং যখন আমি মানে তাকিয়ে ঘুরলাম, তখন আমার ঘড়িতে কিন্তু 7টা বাজেনি। আর আমি যখন এদিকে ঘুরলাম তখন 7:15 বেজে গেছে। এই যে 15-20 মিনিট আমি ওই গাছটার দিকে তাকিয়েছিলাম, এটার কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই যে আমি কেন এতক্ষণ যে তাকিয়েছিলাম, আমার কিন্তু খেয়াল নেই। মানে ততক্ষণ তোকে স্টুডেন্টটা ডেকে গেছে? না, কি কাজ দিয়েছিলাম, ও কাজ করেছে, ও কাজ শেষ হয়ে গেছে। এমন মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা কাজ দিয়ে আমি তাকিয়েছি, আমি ঘুরে দেখছি ওর কাজ শেষ হয়ে গেছে। স্পুকি বাবা, প্রচণ্ড গায়ে কাটা দিচ্ছে শুনে। তো এরকম ছোটোখাটো মজার ব্যাপার। সেই ঘটনাটা কিসের জন্য, কি বিজ্ঞান? আমার এই ব্যাপারটা হলো যে একটি বাড়ি আছে, যে বাড়িতে একটি কাকতালীয়ভাবে একজন অঙ্কের টিচারই হলো কি ওখানে সুইসাইড করেছিলেন। কিন্তু সেটা হলো কি আমার টিচার, হ্যাঁ, কিন্তু এটা আমার ছাত্রী বলেছে। এবার বাচ্চাদের কি হয়, বাচ্চারা হয়তো মানে মুখের কথা শুনে বলেছে, আমি সেটা নিয়ে অতটা হলে কি মাথা ঘামাইনি কি। আবার আমি ওই সব দিকে চিন্তাও করছি না, কিন্তু আমার কাছে ওই আলোটা এখন একটা রহস্য। ওকে, কেমন লাগছে মা এই গল্পগুলো? ভালো লাগছে? ভয় লাগছে না তো? ভয় লাগছে না তো? না।